আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে অসাধারণ একটি সময় দান করেছেন। মাহে রমজানের এই পর্যন্ত তিনি আমাদেরকে হায়াত দান করেছেন, জীবন দান করেছেন, ইবাদত করার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, তাই মহান রবের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। পাশাপাশি সালাত এবং সালাম পেশ করছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে এই আয়োজনটির মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সাথে আলোচনা করার প্রয়াস পেয়েছি। সে আলোকে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো, কেন আমাদেরকে পবিত্র কোরআন বুঝতে হবে। আমরা সবাই জানি যে এই রমজানকে আল্লাহ তাআলা কেন এত সম্মান দান করেছেন, কেন এত মর্যাদা দান করেছেন। এর মূলে যে ব্যাপারটি রয়েছে তা হলো, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসের একটি রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বলেই সেই রাতকে লাইলাতুল কদর বলে ঘোষণা করা হয়েছে। তো কোরআন কি? কোরআনের ব্যাপারে অসংখ্য বর্ণনা আছে। কোরআন তার নিজের ব্যাপারে অনেক বর্ণনা দিয়েছে, কিন্তু কোরআন আমাদের ব্যাপারে কি বলেছে? কোরআন আমাদের ব্যাপারে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম। এটা এমন একটি কিতাব যা নাজিল করা হয়েছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর, যাতে করে এই কোরআনের মাধ্যমে যারা অন্ধকার জগতে বসবাস করছে তাদেরকে আপনি আলোতে নিয়ে আসতে পারেন। খেয়াল করুন, যে আয়াত ১৫০০ বছর আগে রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই আয়াতে বলা হয়েছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। প্রশ্ন হলো, ১৫০০ বছর আগে কি বাসাবাড়ি ছিল না? হ্যাঁ ছিল। বাহন ছিল না? ছিল। মানুষের ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ছিল না? সবই ছিল। সব থাকা সত্ত্বেও কবি ছিল, সাহিত্যিক ছিল, পেশাজীবী ছিল, ডক্টর ছিল, সবই ছিল। তারপরেও কেন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের সাথে মিলিয়ে দিয়েছেন? কারণ হলো, সব থাকতেও যার অভাবে তারা আলোকিত হতে পারেনি, সেই অভাবটা পূরণ করা হয়েছে কোরআনের মাধ্যমে। আর এই কারণেই পৃথিবীর যার কাছে যত জ্ঞানী থাকুক না কেন, যত অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, ক্ষমতা থাকুক না কেন, যদি কোরআনের জ্ঞান তার কাছে না থাকে, তিনি অন্ধকারের মানুষ। এটা খুব স্বাভাবিক কথা। প্রিয় দর্শক, এই কারণে কোরআন আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন আমাদের উপর নাজিল করেছেন। আমরা অনেকে বলে থাকি যে কোরআন কি আমি বুঝতে পারবো? রব্বুল আলামিন তার জবাব দিয়েছেন, বলেছেন ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? সূরা কমারে একবার নয়, 4 বার এই কথাটি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরও বলেছেন, আপনার আমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, কোরআন কি বুঝতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এরপরে কি তারা কোরআন বুঝতে চাইবে না? কোরআন তো আমি সহজভাবে নাজিল করে দিয়েছি, এরপরেও কি এরা কোরআন বুঝতে চাইবে না, নাকি তাদের হৃদয়ে তালা লেগে গেছে? এরপরে রব্বুল আলামিন যেন আরও একটি প্রশ্নের জবাব দিচ্ছেন, তা হলো আমাদের মনের মধ্যে প্রশ্ন যে কেন আমি কোরআন বুঝতে যাব, কি দরকার আমার? রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে আপনি বলে দিন, এই কিতাব আমি তোমাদের উপর নাজিল করেছি, সেখানে তোমাদের কথা আছে। প্রিয় দর্শক, বলা হয়েছে আমাদের কথা আছে। আপনি আমাকে লক্ষ্য করে একটা কিছু লিখেছেন এবং আমার উপকারার্থে, এবং আপনি আমার জন্য এমন কিছু করতে যাচ্ছেন, ওই লেখার মধ্যে আছে, ওটা যদি আমি ফলো করি তাহলে আমার সকল সমস্যার সমাধান হয়ে যায়। আমি কি করব? আমি যদি বুঝতে পারি যে ওই পেপারসটা এত মূল্যবান যে ওটা পড়ে আমি যদি ঠিক মতন কাজ করি আমার জীবনটা ঘুরে যাবে, তাহলে আমি কি ওই পেপার খুলব না? আমি কি পড়ব না?
তা আমাদের একটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে যে আমাদের মনের মধ্যে যদি এই জাতীয় কোনো প্রশ্ন আসে যে কোরআন আমি কেন পড়ব, কোরআন কি আমার কথা বলা হয়েছে, কোরআন কি অমুক তমুকের কথা বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন না, কোরআন তোমার আশেপাশের সবার কথা বলেছে, ব্যাপারটা এমন না। কোরআন আল্লাহ তোমার উপর নাযিল করেছেন, তিনি তোমার কথাই বলেছেন, সুতরাং কোরআন পড়ো। সবশেষে কোরআন কেন পড়ব ওটা আমি শুরু করেছিলাম ওই আয়াতটি দিয়ে, সেটা হলো কোরআন যদি আমরা না পড়ি তাহলে অন্ধকার থেকে বের হতে পারবো না। আমরা মাঝে মাঝে এমন এমন কিছু সংবাদ দেখি, এমন এমন কিছু দৃশ্য দেখি, পৃথিবীর মানুষ হতবাক হয়ে যায়। যারা আজকে বিশ্বকে সভ্যতা শেখাতে যায়, আমরা দেখি তারা কতটা অসভ্য, অথচ তাদের কাছে সব কিছুই আছে। শুধু একটি বিষয়ের শূন্যতায় তারা আজকে অন্ধকারের মানুষ, আর তা হলো কোরআনের আলো। এই জন্য আপনি যদি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পদক্ষেপ নিতে চাই, আমরা যদি আমাদের জীবনে এবং আখিরাতে সফল হতে চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প নেই। আমাকে কোরআন বুঝতে হবে। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস চলছে। আজকে যদি আমরা কোরআন বোঝার মিশনে নামতে না পারি, তাহলে কবে শুরু করব? কবে থেকে শুরু হবে? আপনি যদি বলে থাকেন আগামীতে শিখব, সে আগামীটা কবে হবে? আদৌ আগামী থাকলেও আপনি থাকবেন কিনা সেটা কি বলতে পারেন? আমি থাকবো কিনা সেটা কি বলতে পারি? এই কারণে আসুন আমরা আজকে আল্লাহর কাছে এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমি কোরআন পড়ব, আমি কোরআন বুঝব। যেই কোরআনের সংস্পর্শে এসে একটা কাঠের টুকরো সম্মানিত হতে পারে, একটা কাপড়ের টুকরো সম্মানিত হতে পারে, তাহলে আমরা কেন কোরআনের কাছে আসব না? রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করুন, আমি প্রত্যাশা করছি। আমি অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে। পবিত্র কোরআন আমরা অনেকভাবে পড়ি, অনেকভাবে চেষ্টা করি। তো তারাবির সালাতে যেহেতু কোরআন পড়ি, তারাবির সালাতে গতকালকে আমরা কতটুকু শুনেছিলাম কোরআন একটু জানার চেষ্টা করব, এবং সেখানে কি শিক্ষণীয় বিষয় আছে সেই ব্যাপারে একটু টাচ করব। আমরা গতকালকে অষ্টম তারাবি পড়েছিলাম, সেখানে সূরা তাওবা 94 নম্বর আয়াত থেকে শুরু হয়, সূরা তাওবা শেষ হয়, এরপরে সূরা হুদের 5 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। 11তম পারা ছিল। সেখানে তো অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছুই ছিল। আমি শুধু ছোট্ট করে যে কথাটা বলতে চাই সেটা হলো, আজকের এই দুনিয়ায় আমরা নিজেদেরকে মনে করি যে হ্যাঁ মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমাদের কাজকর্মগুলো বারবার এটাই বলে যে তুমি আরও অনেক পরে মৃত্যুবরণ করবে, তোমার হাতে অনেক সময় আছে, তুমি যা খুশি তাই করো। এজন্য দুনিয়াতে থেকেই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে পিছনে ঠেলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এবার আমি এটার অনুবাদ করছি। সূরা ইউনূস আয়াত নম্বর 24। কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়াটা কতটা ক্ষণস্থায়ী, আসুন আমরা আমাদের জীবনের সাথে মেলাই, মিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই পৃথিবীর দৃষ্টান্ত হলো এমন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং এর মাধ্যমে উদ্ভিদ ঘন সন্নিবেশিত হয়ে উদ্গত হয়, অর্থাৎ ক্ষেত খামার হয়, ফসল ফলাদি হয়, এবং যা থেকে মানুষ এবং জীবজন্তু আহার করে। এরপর যখন সেটা শোভা ধারণ করে, দেখতে অনেক সুন্দর হয়, এবং এটা যারা করেছে, অর্থাৎ মনে করেন একজন কৃষক, তিনি অনেক কষ্ট করে জমিনে পানি দিয়ে সিঞ্চন করে ক্ষেত খামার করে সেখানে ফসল ফলাবার চেষ্টা করেছেন। ধান হয়েছে, ধানটা আস্তে আস্তে হলদে কালার হয়েছে, ধান কাটার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, অধিকারীগণ যখন মনে করে যে এটা তার আয়ত্তেই আছে এবং আগামীকাল সকালে সেটা কেটে ফেলবে, এমতো অবস্থায় রব্বুল আলামিনের আদেশ চলে আসে এবং সেই আদেশে এমনভাবে তার উপর দিয়ে ঝড় বয়ে যায়, একেবারে তার নির্মূল করে দেয়। সকালবেলা সেই
চাষি যখন, কৃষক যখন তার ফসলের কাছে যায়, গিয়ে দাঁড়িয়ে এমন অবস্থা দেখে যে যেমন গতকালকে কিছুই ছিল না, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এইভাবেই আমার নির্দেশনাবলীকে বিশদভাবে বর্ণনা করি, যাতে করে যারা চিন্তাশীল তারা চিন্তা করতে পারে। এই হলো দুনিয়া। আমি আপনি মনে করব যে সব হয়ে গেছে, আগামীকাল এটা পাবো ওটা পাবো, কিন্তু যে কোনো মুহূর্তে মালাকুল মাউত চলে আসবে, সব শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, তাই আসুন দুনিয়া নয় আখিরাতকে প্রাধান্য দিই, দুনিয়া এভাবেই পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম এই কথাগুলো যেন আমরা অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনাদের জন্য একটা প্রশ্ন, আর তা হলো কোরআনে কারিমের কত নম্বর সূরার বা কোন সূরার কত নম্বর আয়াতটি আমি আজকে আপনাদেরকে শুনিয়েছি, অনুবাদ করেছি। এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তরটি লিখে দেন। ইনশাআল্লাহ আমরা লটারি করব, একজনকে বিজয়ী ঘোষণা করে যুগান্তরের পক্ষ থেকে সামান্য কিছু উপহার তাকে দেওয়ার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যদি দেখতে চান তাহলে যুগান্তরের ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে যে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব সেটা হলো রমজানের তাকওয়ার শিক্ষা কিভাবে অর্জন করতে পারি। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।